মুর্শিদাবাদের সাগরপাড়ায় বোমা বিস্ফোরণে মৃত ৩। রবিবার রাতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ হয়, ঘটনাস্থলে মৃত্যু হয় ৩ জনের। ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। যেমনটা জানা যাচ্ছে, বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ ঘটে এবং সেই কারণে ৩ জনের মৃত্যু হয় ঘটনাস্থলে এবং আহত এখনো পর্যন্ত এক। মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। মুর্শিদাবাদের সাগরপাড়া এলাকায় ঘটনা এবং এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক রয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে। মুর্শিদাবাদের সাগরপাড়ায় বোমা বিস্ফোরণে মৃত ৩, আহত এক। যেমনটা জানা যাচ্ছে, রবিবার রাতে বোমা বাঁধতে গিয়ে এই বিস্ফোরণ হয়, ঘটনাস্থলে মৃত্যু হয় ৩ জনের। ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে ইতিমধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে এবং একজন আহত রয়েছে, সে চিকিৎসাধীন। আতঙ্ক রয়েছে গোটা এলাকায়। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রাকিবুল ইসলাম। রাকিবুল, কি পরিস্থিতি এখন, কি আপডেট রয়েছে? দেখো, পরিস্থিতি একেবারেই উত্তেজিত পরিস্থিতি, কেননা সেখানে পুলিশি টহলদারি চলছে এবং পুলিশ বিশাল পরিমাণে একটি পুলিশ বাহিনীর টিম সেখানে মোতায়েন করা রয়েছে। জানা গিয়েছে যে গতকাল রাতে মুর্শিদাবাদের সাগরপাড়ার খয়েরতলা এলাকায়, সেই খয়েরতলা এলাকায় রাতের অন্ধকারে, অর্থাৎ রবিবার রাতের অন্ধকারেই কিন্তু তারা বোমা বাঁধার কাজ করছিল এবং সেই বোমা বিস্ফোরণেই কিন্তু ৩ জনের মৃত্যু হয়েছে এবং গুরুতর জখম হয়ে রয়েছে একজন, তিনিও কিন্তু, তারও মৃত্যু হতে পারে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তবে বোমা বাঁধার কাজ রাতের অন্ধকারে করছিল, কেন করছিল, কি কারণে করছিল এবং তারা কয়েকজন মিলে কিন্তু বোমা বাঁধার কাজ করছিল। যেহেতু আগামী কয়েক মাসের মধ্যে কোনো নির্বাচনের দিক দেখা যাচ্ছে না, ফলে এই যে বোমা বাঁধার কাজ কি কারণে করছিল, কোনো পারিবারিক হিংসা নাকি জমি বিবাদের হিংসা নাকি কোনো রাজনৈতিক আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি, এ নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মধ্যে এবং সাধারণ মানুষ কিন্তু অনেকটাই আতঙ্কে রয়েছে। কেননা যে বোমা বিস্ফোরণের ঘটনা শুধু ৩ জনের মৃত্যু হয়েছে তা নয়, কিন্তু যে বোমা বিস্ফোরণের ঘটনায় কিন্তু একটি বাড়ি হুড়মুড় করে ভেঙে পড়েছে, তাতে কিন্তু প্রতিবেশী যারা, তারাও কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছে। কেননা গত কয়েক মাস আগেই কিন্তু মুর্শিদাবাদের ডোমকলে বোমা বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু হয়েছিল এবং তারপরেই কিন্তু সেই বাড়ি থেকে, যেখানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, তারপরে সেখান থেকে কিন্তু প্রচুর সংখ্যক বোমা উদ্ধার হয়েছিল। তাহলে পুলিশ কিন্তু ইতিমধ্যে টহলদারি শুরু করেছে এবং তদন্ত শুরু করেছে সেখানে কোনো কি পরিমাণে বোমা মজুত রয়েছে এবং কারা বাঁধার কাজ করছিল যদিও স্পষ্ট এখনো জানা যায়নি, কিন্তু কারা বাঁধার কাজ করছিল, এর সঙ্গে কারা কারা জড়িত, এর কোনো বড় হাত আছে কিনা তার কিন্তু তদন্তে নেমেছে পুলিশ এবং ইতিমধ্যেই কিন্তু বম্ব স্কোয়াড বাহিনী, তাদেরকেও খবর দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু জানা গিয়েছে। তবে এই যে বোমা বাঁধার কাজ রাতের অন্ধকার, অর্থাৎ গভীর রাতে বোমা বাঁধার কাজ করছিল অর্থাৎ প্রতিবেশী, তারা কিন্তু ভড়ক একেবারেই জানতে পারেনি। তবে এই যে বোমা হুড়মুড় করে যখন শব্দ হয়, তারপরেই কিন্তু ছুটে আসে স্থানীয়রা, তারপরেই দেখে এরকম ঘটনা। ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে পুলিশ তাদেরকে তদন্ত মর্গে পাঠানো হয়েছে এবং তার পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ, এমনটাই কিন্তু জানা গিয়েছে এবং সেখানে এসডিপিও তিনিও পৌঁছিয়েছেন এবং জেলা যে আধিকারিক রয়েছেন, পুলিশ আধিকারিক, তিনিও আসছেন, এমনটা কিন্তু জানা গিয়েছে এখন পর্যন্ত। ধন্যবাদ জানাবো তোমাকে রাকিবুল। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি রাকিবুল ইসলাম।